উজির অবস্থার জন্য দায়ী ঐশীকে বাড়ি থেকে বের করে দিচ্ছে ঋষি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঐশী এমন একটা চাল চেলেছে যাতে দুর্জয় সবটা করে দিয়েছে। দুর্জয় উজিকে এমন ট্রিটমেন্ট করেছে যে উজি আর এখন কথা বলতে পারছে না, কিন্তু ফাঁসিয়ে দিয়েছে নিশাকে। নিশা রীতিমতো বলতে থাকে সে কোনো অন্যায় করেইনি। এরপরেই হসপিটালে যা যা হয়েছে সবটাই বাড়িতে জানাবে বলে ঠিক করেছে খেয়া। তাই ফোন করেছে ঋষির বাবাকে, আর ফোনটা করে জিজ্ঞেস করে কাকুমণি কোথায়। তারপর কাকুমণি ফোনটা ধরলে খেয়া সবটা খুলে বলে যে বৌমনির অবস্থা খুব একটা ভালো না। বৌমনির ভোকাল কর্ডের অবস্থা এতটাই খারাপ যে কথা বলতে পারবে কিনা ডাক্তাররা যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে। এরপরে কাকুমণি বলে সে কি রে খেয়া, এত কিছু হয়ে গেল আর আমরা এখন সবে জানলাম, আমি এক্ষুনি হসপিটালে আসছি। খেয়া তখন বলে না না কাকুমণি, হসপিটালে আসার কোনো দরকার নেই, আমরা আছি তো, আমরা সামলাচ্ছি। কিন্তু কাকুমণি বলেন না, আমিও যাব, এইভাবে তো চলতে পারে না, যেতে আমাকে হবেই। এরপরেই তখনই ঋষির বাবা জিজ্ঞেস করে কি হয়েছে রে, আমাকেও একটু খুলে বলতো। এরপরেই খুলে বলে, আর অন্যদিকে নিহারিকা খেয়ার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আর বলে ঋষিকে বলে দিও ওই উজিকে যেন এই বাড়িতে আর না নিয়ে আসে। এই জন্য দিদি বারবার করে সবাইকে সাবধান করতে চেয়েছিল। উজিকে তো সব থেকে বেশি সাহায্য করতে চেয়েছিল, সাবধান করতে চেয়েছিল, বলেছিল বিজনেসে যে কোনো কাজে লাগবে, কিন্তু পুলিশ হতে না। শুনলো কোনো কথা? এখন যদি দিদি সবটা জানতে পারে তাহলে উজির ওপরে আরও রেগে যাবে। কাজটা মোটেই ঠিক হলো না। খেয়া বলে কাকিমণি প্লিজ তুমি এখন এসব ব্যাপারগুলোকে বন্ধ রাখো। দেখছই তো আমরা ঠিক কতটা টেনশনের মধ্যে আছি। একটা মানুষের এই অবস্থা হয়েছে, আর এখন এই মানুষটাকে নিয়ে এই মানুষটার কি ভুল সেটা না বিচার করাই ভালো। নিহারিকা তো ফোনটা কেটে দেয়। তখনই দেখা যায় ঐশী এসে জিজ্ঞেস করে কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? তখন নিহারিকা বলে আরে খেয়া ফোন করেছিল হসপিটাল থেকে, উজির অবস্থা নাকি খুব খারাপ, উজির নাকি আর কথা বলতে পারবে কিনা গন্ডগোলের আছে, সন্দেহ আছে ওর নাকি ভোকাল কর্ড পুরো পুড়ে গেছে। আর এটা শোনার পর ঐশী মনে মনে ভাবে বেশ হয়েছে, এই মেয়েটা জোর গলায় বলছিল না আমি চোর, আমি চুরি করেছি, এবারে তুমি কি করে কথা বলবে উজি? এবারে তো তোমার কথা বলার পুরো অধিকারী আমি কেড়ে নিলাম, নাও সামলাও এবার। একদমই ঠিক কাজ করেছে মেশো, উচিত শিক্ষা হবে এবার ওই উজির। এর মধ্যেই কাকুমণি বলে দাদা তুমি বৌদির কাছে থাকো, আমি বরং হসপিটালে যাই, গিয়ে পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। এই বলেই কাকুমণি হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে উজির তো জ্ঞান ফিরেছে, উজি কথা বলার চেষ্টা করলে কোনোভাবেই কথা বলতে পারে না। নার্স ছুটে এসে বলে প্লিজ আপনি একটু শান্ত হন, আমরা বুঝতে পারছি যে আপনি কথা বলতে চাইছেন, কিন্তু এখন যদি কথা বলতে চান, কথা বলতে গেলে আপনার সমস্যা আরও বাড়বে বই কমবে না। এরপরেই অলরেডি নিশার সাথে ঝামেলা হতে শুরু হয়ে গেছে ঋষির। ঋষি তখন বলে আমি আর কখনোই উজিকে আপনার বাড়িতে পাঠাবো না, উজি আমার সাথে আমার বাড়িতে থাকবে। আপনি যে এই কাজটা করেছেন সেটার প্রমাণ তো পাওয়া হয়ে গেছে। তখনই অফিসার জিৎ বসু বলে ঋষি এই প্রমাণটাই চূড়ান্ত প্রমাণ নয়, আমরা আরও অনেক কিছু জানার চেষ্টা করছি, এখনও বলতে পারো পুরো বিষয়টা সন্দেহের মধ্যেই আছে, তাই সন্দেহবশত কাউকে দোষারোপ করো না, আমাদেরকে একটু সময় দাও, তার মধ্যে আমরা আশা করছি খুঁজে বার করতে পারবো এই সব কিছুর পেছনে ঠিক কারা কারা আছে, কিন্তু সময় দিতে হবে আমাদেরকে। ঋষি বলে আমি এখনো বিশ্বাস করছি যে নিশাদি এই কাজটা করতে পারে, আগেও ও উজিকে মারার চেষ্টা করেছিল, সে বিষয়ে তো আমরা সবটাই জানি, আর এখন যে কোনো কলকাঠি নাড়েনি তার তো কোনো সন্দেহর যে করছি আমি একটা কারণ তো আছেই, আর অনিশ্চয়তা থেকেই যায় এই নিশাদির ওপরে। এরপরেই জিৎ বসু বুঝতে পারে ঋষি ঠিক কতটা ভালোবাসে উজিকে, আর সেই ভালোবাসা থেকেই এইসব প্রতিবাদগুলো আসছে। খেয়া তখন বলে দাদা ভাই তুই একটু শান্ত হ, এইভাবে ছটপট করিস না। ঋষি বলে আমি আর শান্ত হতে পারছি না, মেয়েটা সবে আজকে চাকরি পেয়েছিল, আর সেই আনন্দের খুশিতে আমরা কত আনন্দ করছিলাম, কিন্তু সবটা নষ্ট হয়ে গেল, আর উজির যে পরিণতি হয়েছে তার জন্য যারা যারা দায়ী আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না। এর মাঝখানেই উজি তো কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ডাক্তারবাবুরা এসে বলে আমরা জানি আপনি কথা বলতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে আপনার কথা বলাটা একদমই ভালো হবে না, কারণ আপনার গলার অবস্থা খুবই খারাপ, আর এই গলা নিয়ে আপনি কোনোভাবেই কথা বলতে গেলে আপনার
সারা জীবনের জন্য কথা বন্ধ হয়ে যেতে পারে। একটু বোঝার চেষ্টা করুন, একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই উজি কথা বলতে চায় ঋষির সাথে। তখনই ঋষি বলে, আমি এক্ষুনি কথা বলবো উজির সাথে। এই বলে কথা বলতে শুরু করে আর নিশাকে কোনোভাবেই ভেতরে ঢুকতে দেয় না। তখনই নিশা জিৎ বসুকে বলে, বিশ্বাস করুন জিৎবাবু, আমি কখনোই আমার বোনের সাথে এই অন্যায় করতে পারি না। পুরোপুরি আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, না হলে আমি কিনা আমার বোনের এই ক্ষতি করব? এটা পুরোপুরি একটা ট্র্যাপ যেখানে আমাকে ফেলে দিয়েছে। আপনি দয়া করে তদন্ত শুরু করুন। জিৎ বসু বলে, তদন্ত আমরা শুরু করে দিয়েছি, আপনি এখন এই শহর ছেড়ে বেরোবেন না। সন্দেহর তালিকায় সবার প্রথমে কিন্তু আপনার নামটাই আসবে। কিন্তু নিশা বারবার করে বলে যে এই সবের পিছনে রয়েছে ওই ঐশী, শঙ্খ আর দুর্জয়। এই তিনজনাই হচ্ছে এখনকার সময়ে আমাদের সবথেকে বড় শত্রু। ওরা ছাড়া এই কাজটা আর কেউ করতেই পারে না। তখনই জিৎ বসুরও এই কথাটাই মনে হয় যে দুর্জয় ঘোষালেরকে এইভাবে জেলে পাঠিয়েছিল উজি, তার জন্যও তো হতে পারে। আর রিসেন্টলি শুনেছিলাম যে ঐশী নাকি একটা গয়না চুরি করেছিল, সেটাও তদন্ত করে দিয়েছিল উজি। সেই রাগের পরিপ্রেক্ষিতেই হয়তো ঐশী বা দুর্জয় বাবু এই কাজটা করে ফেলেছে উজির সাথে। কিন্তু অপরাধী যেই হোক না কেন, তাকে আমি ধরবই ধরবো। এরপরেই ঋষি বলে, উজি তুমি এখন কথা বলার চেষ্টা করো না, আমরা সবাই আছি, আমরা সবাই তোমাকে ঠিক সুস্থ করব। কিন্তু ততক্ষণে আমাদেরকে একটু সময় দিতেই হবে। যদি একটু সময় না দাও তাহলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না। উজি বুঝতে পারে না কি বলবে আর কি করবে। তার মধ্যেই নিশা বলে, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ও আমার বাড়িতে যাবে, ওকে আমি অন্য কোথাও পাঠাবো না। কিন্তু ঋষি বলেন, না, ও এখন থেকে শুধুমাত্র আমার সাথেই থাকবে, আমাদের বাড়িতে যাবে, ও আমাদের বাড়িতে ওর সম্পূর্ণ দেখাশোনা করার দায়িত্ব আমাদের। কিন্তু তোমার কাছে আমি ওকে আর পাঠাবো না। এই বলেই উজিকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয় ঋষি। তখনই ঐশী ঝামেলা শুরু করে দেয় আর বলে, এই মেয়েটাকে তুই এই বাড়িতে কেন নিয়ে এসেছিস? ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বার কর। তখনই ঋষি বলে, দিদি, উজির যারা এই অবস্থা করেছে সেই সন্দেহ লিস্টে তুইও আছিস। ভবিষ্যতে আর কখনোই উজির সাথে এরকম ব্যবহার করিস না। আর এই বাড়ি থেকে উজি না, বেরোবি তুই। আর সেই সময়টা এবার হয়ে এসেছে। ঋষির এই কথাগুলো শোনার পরে ঐশীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর তখনই নিহারিকা বলে, বাহ, এই দৃশ্যটা দেখবো বলেই তো অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। অবশেষে এই দৃশ্যটা দেখতে পেয়ে নিজের মন একেবারে শান্ত হয়ে গেল। উজিকে নিয়ে থাকবে বলে ঋষি প্রোটেস্ট করতে থাকে আর ঐশীকে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। কিন্তু উজি কোনোভাবেই অন্য বাড়িতে যাবে না, উজি এই বাড়িতেই থাকবে।